नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। রাহু কেতু ট্রানজিট হচ্ছে এবং কর্কট রাশির সাপেক্ষে রাহু কেতুর এই ট্রানজিট কিন্তু একাদশভাবে, অর্থাৎ রাহু কিন্তু একাদশভাবে যাচ্ছে। 24শে সেপ্টেম্বর 2020 রাহু কিন্তু আপনাদের দ্বাদশ ভাব থেকে একাদশভাবে বৃষ রাশিতে গমন করছে এবং কেতু কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব থেকে আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে গমন করছে। এর ফলে কি ফল পেতে চলেছে, কারণ যতগুলো ট্রানজিট হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ওভারঅল একাদশে রাহুর ট্রানজিট হচ্ছে। ফলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা বিশেষ গুরুত্ব সম্পন্ন, কারণ মান সম্মান পদ প্রতিষ্ঠা আর্থিক দিক থেকে অনেক দিক থেকে কিন্তু আহ্বান হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকা। কোন কোন দিক থেকে লাভবান হবে টোটালটা আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় নিয়ে শুনবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, রাহু 24শে সেপ্টেম্বর 2020 রাত 1:05 কিন্তু মিথুন রাশি থেকে বৃষ রাশিতে গোচর করছে এবং এখানে 3টি নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে প্রথমে ঢুকবে এবং সেখানে কিন্তু জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু থাকবে। তারপরে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং তারপর রবির নক্ষত্রে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, যেখানে থাকবে এপ্রিল 2022 পর্যন্ত। এই 1.5 বছর রাহু থাকবে বৃষ রাশিতে এবং কেতু থাকবে বৃশ্চিক রাশিতে। বৃষ রাশি আপনাদের একাদশ ভাব এবং বৃশ্চিক রাশি কিন্তু পঞ্চম ভাব। কোন কোন দিকে কিন্তু শুভ ফল পাবেন আলোচনা করব। তার আগে রাহুর সৃষ্টি সম্পর্কে একটু বলে দিই। দেখুন, যখন সমুদ্র মন্থন হলো তখন কিন্তু মোহিনী রূপে শ্রী বিষ্ণু ছল করে সব অমৃত কিন্তু দেবতাদের পান করাতে আরম্ভ করলো এবং অসুরকুলদের এক সাইডে দাঁড় করে রাখলো। তাদের মধ্যে একজন অসুর ছিল সুরবানু নামে, যিনি কিন্তু বুঝতে পারলো যে এটা একটা শ্রী বিষ্ণুর চাল এবং সে কী করলো, নিজের রূপটাকে চেঞ্জ করে দেবতাদের রূপ ধরে অমৃত পান করতে আরম্ভ করলো এবং বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা তার গলা ছেদ করে দিল এবং মাথাটা রাহু হয়ে গেল, ধরটা কেতু হয়ে গেল। এর থেকে রাহুর যে ক্যারেক্টার তার সম্পর্কে আমরা অনেক কিছু বুঝতে পারি। দেখুন, প্রথমে তো রাহু দূরদৃষ্টি সম্পন্ন পরিচয় দিল। সেই কিন্তু বুঝতে পেরেছিল যে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এটা তার দূরদৃষ্টির ব্যাপার, অর্থাৎ রাহুর মধ্যে কিন্তু দূরদৃষ্টিটার একটা লক্ষণ কিন্তু থাকে। যা রাহু পজিটিভ থাকে তার মধ্যে দূরদৃষ্টিটা থাকে এবং সে জানতো যে আমি অমৃত পান করতে গেলে দেবতাদের রূপ ধরে আমার কিন্তু মৃত্যু হতে পারে এবং সে কিন্তু সেই রিস্ক নিল, অর্থাৎ রিস্ক কিন্তু রাহু নিতে পারে। তারপর তার মৃত্যু হলো। যেহেতু অমৃত খেয়ে ফেলেছিল সেহেতু সে অমর হয়ে গেল, কিন্তু তার মৃত্যুর ভয় সে উপেক্ষা করে কিন্তু অমৃত পান করল। প্রচণ্ড সাহসী, কোনো কিছুকে ভয় পায় না। প্রচুর গুণ কিন্তু রাহুর মধ্যে আছে। রাহু যেমন ভোগবিলাসের কারক, ভৌতিক সুখের কারক, কেতু কিন্তু ঠিক বিপরীতধর্মী, অর্থাৎ মোক্ষ, ত্যাগ, আধ্যাত্মিকতা, অর্থাৎ দুটি প্ল্যানেট বা দুটি ছায়াগ্রহ কিন্তু ভিন্ন ধর্মী ফল দেয়। কারো ছকে যদি রাহু ডিস্টার্ব থাকে তাকে চোর, ডাকাত, বদমাস, অ্যান্টি সোশ্যাল এমন কোনো কুকর্ম নেই তাকে দিয়ে করায় না। আবার যদি রাহু পজিটিভ থাকে তাকে সিবিআই, ভিজিলেন্স অফিসার, আইপিএস অফিসার, সিআইডি প্রচুর বড় বড় পদ কিন্তু দিয়ে থাকে। রাহু কিন্তু নিজেকে মোল্ড করতে পারে, রাহু যে কোনো মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে পারে। রাহুর মধ্যে এটা একটা পজিটিভ গুণ, নিজেকে পরিবর্তন, পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে। এটা কিন্তু রাহু কিন্তু রিস্ক নেয়, রিস্ক নিয়ে গেইন করে। হঠাৎ আজকে সে মাটিতে আছে, কালকে সে আকাশে তুলতে পারে। রাহুর মধ্যে কিন্তু হঠাৎ দেওয়ার একটা ক্ষমতা কিন্তু থাকে। রাহু পারে হঠাৎ করে কিছু দিয়ে দিতে। কী দেবে তাকে, যাকে দেয় সে কিন্তু কিছুদিন আগেও বুঝতে পারে না যে তার জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে। মাটি থেকে আকাশে তুলে দিতে পারে, হঠাৎ পরিবর্তন। সাধারণ মানুষকে বিশাল জায়গায় অ্যাচিভ করিয়ে দিল, বিশাল জায়গায় পৌঁছে দিল, অর্থাৎ মানুষ বোঝার আগেই কিন্তু একটা জায়গায় তার চেঞ্জ হয়ে গেল। এইটা রাহু কিন্তু দেয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু একাদশে গোচর হচ্ছে। একাদশ আমাদের সব দিক থেকে সাকসেসের ঘর, আয় ভাব, দীর্ঘমেয়াদী আয়
সেদিক থেকে যে কোনো জায়গায় কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। রাহু কিন্তু যখন তৃতীয়ভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্ন থেকে, যদি তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্ন থেকে, তাহলে কিন্তু শুভ ফল দেয়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই যে রাহুর গোচর হচ্ছে, দেখুন নবমের তৃতীয় হচ্ছে একাদশ, অর্থাৎ নবমভাবে শুভ ফলটা আপনাদের দেবে। কী কী ফল দেবে? উচ্চশিক্ষায় সফলতা, পিতার প্রমোশন, পিতার দিক থেকে সাকসেস, দূরযাত্রা কমিউনিকেশান, অধ্যয়নের মধ্যে গভীরতা, এইসব জিনিসগুলো কিন্তু 9th হাউস, আমাদের ভাগ্য, আমাদের ভাগ্যের মধ্যে একটা বিশাল পরিবর্তন কিন্তু এনে দিতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। ভাগ্যের বিশাল পরিবর্তন আসতে চলেছে এই রাহুর ট্রানজিটের পরে। যে বাধাগুলো আসছিল সেগুলো কেটে যাবে। ওভারঅল কিন্তু 9th হাউসের শুভ ফলটা কিন্তু রাহু আপনাদের দেবে। ষষ্ঠ ভাব ধনুরাশি, তার ষষ্ঠের গোচর হচ্ছে একাদশে, অর্থাৎ ষষ্ঠভাবে যে আপনাদের লোন ছিল পরিশোধ করতে পারছিলেন না, হঠাৎ করে টাকার কোনো আমদানি হবে যেখান থেকে আপনারা লোন পরিশোধ করতে পারবেন। আপনাদের দীর্ঘদিনের কোনো শত্রুতা নাশ হয়ে যেতে পারে, কোর্ট কেস থেকে আপনারা রক্ষা পাবেন, যেখানে হারা কেস কিন্তু আপনারা জিতে যেতে পারেন, শত্রু দমন হবে, রোগ ব্যাধি চলছিল সার ছিল না সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। অর্থাৎ ষষ্ঠভাবে যে নেগেটিভ এনার্জি সেটাই আপনাদের কাছে পজিটিভ হয়ে আসবে। প্রতিযোগিতায় জয়লাভ করাবে, যে কোনো প্রতিযোগিতায় কিন্তু আপনারা সাকসেস পাবেন, সফলতা পাবেন। আবার দশম ভাবের সাপেক্ষে যদি ট্রানজিট হয়, আপনাদের দশম ভাব অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ভাব সিংহ রাশির দশমের ট্রানজিট হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব। সিংহ রাশি আপনাদের দ্বিতীয় ভাব এবং সিংহ রাশির সাপেক্ষে দশমে ট্রানজিট হচ্ছে। এই দশমে ট্রানজিট হওয়ার জন্য আপনাদের কিন্তু দ্বিতীয় ভাব হওয়ার জন্য আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা লাভ হতে চলেছে। কোনো না কোনো সোর্স থেকে কিন্তু ইনকাম বাড়তে চলেছে, একাধিক পথে ইনকাম হতে চলেছে। আপনারা জানেন না হয়তো যে কোন দিক থেকে ইনকাম হবে, হঠাৎ করে ইনকামের সোর্স কিন্তু বেড়ে যাবে। আর্থিক দিকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। পরিবারের মধ্যে অনেকটা পজিটিভনেস আসবে, পরিবারের সদস্য বাড়বে। আর্থিক দিকে কিন্তু অবশ্যই এই যে রাহুর ট্রানজিট আপনাদের ক্ষেত্রে গেইন করাবে। কর্মের দিকে সফলতা দেবে। এবং দেখুন একাদশের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ একাদশের শুভ ফলগুলো কিন্তু ওভারঅল যে কোনো জায়গায় যে বাধা সৃষ্টি হচ্ছিল, রাহু করছিল দ্বাদশভাবে থেকে এতদিন ধরে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পজিটিভ হতে আরম্ভ করবে। রাহুর 3টে দৃষ্টি নর্মাল আমরা জানি, পঞ্চম, সপ্তম, নবম, এবং রাহুর কিন্তু একটা বেশি দৃষ্টি আছে দ্বাদশ ঘরে। ফলে এই যে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের সপ্তমে, এবং সপ্তম দৃষ্টিটা আপনাদের পঞ্চমে, এর ফলে কি হবে? প্রেমের ক্ষেত্রে ম্যারেজের দিকে যেতে পারে। প্রেম যারা করছে তাদের বিবাহের কথা পাকা করিয়ে দেবে। রাহু কিন্তু প্রেম বিবাহকে যথেষ্ট ফেভার করে, ফলে আপনাদের যাদের বিয়ে হচ্ছিল না, প্রেম করেন দীর্ঘদিন, এদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবে। প্রেম বিবাহের রূপ নিতে পারে। ব্যবসার দিকে নতুন ব্যবসা আপনাদের তো সৃষ্টি হবে। একদিকে শনি কিন্তু আপনাদের সপ্তমে বসে অনেক দিক থেকে চেষ্টা করছে আপনাদের দেওয়ার, কিন্তু বাধা সৃষ্টি হচ্ছিল কিছু। রাহু কিন্তু সেখানে এসে আপনাদের সপ্তম ভাবকে পজিটিভ করে দিল। রাহু শনি কম্বিনেশনে আপনাদের কিন্তু ব্যবসার নতুন জারিয়া অর্থাৎ নতুন লাইন কিন্তু আপনারা খুঁজে পাবেন। নতুন বিবাহের যোগ কিন্তু আসতে পারে। দীর্ঘদিন বিবাহ হচ্ছিল না, দেখাচ্ছিল না, হঠাৎ করে বিয়ের যোগাযোগ আসলো এবং বিয়ে হয়ে গেল। এই জিনিসগুলো বিবাহিত জীবনের মধ্যে অনেকটা ঝুটঝামেলা থাকলে সেগুলো কিন্তু মিটে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। সন্তানের দিক থেকে দেখুন সপ্তম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। পঞ্চম একাদশ কানেকশন হলো, সেদিক থেকে সন্তানের দিক থেকে কিন্তু ওভারঅল পজিটিভ রেজাল্ট। সন্তানের ক্রিয়াকলাপে কিন্তু এমন গর্বিত হতে পারেন আপনারা কর্কট রাশির জন্য, অবশ্যই ভালো ফল দেবে সন্তানের দিক থেকে। নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ে আছে আপনাদের, সেই দিক থেকে রাহুর কিন্তু তৃতীয় একাদশ কানেকশন হলো যোগাযোগ, কমিউনিকেশান, মনের উদ্যম কিন্তু বাড়িয়ে দেবে। মনের মধ্যে পজিটিভনেস কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। যে কাজগুলো আপনারা করতে পারছিলেন না, শনির দৃষ্টি পড়েছিল, সে বাধা আসছিল, মানসিকভাবে দুর্বল হচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে। যে কোনো কাজ করার জন্য আপনাদের মনের উদ্যম কিন্তু যথেষ্ট বেড়ে যাবে। ছোটো ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, সেইগুলো ঠিক হয়ে যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের অনেকটা বুনিয়াদ তৈরি হবে, ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। 3টি নক্ষত্র পাস করবে রাহু। তার আগে বলে দিই, দেখুন সবাই কিন্তু শুভ ফল পাবে না।
আমি যে ফলগুলো বলছি সবাই কি সব কর্কট রাশির ক্ষেত্রে কি প্রযোজ্য হবে, সেটা কিন্তু হয় না। অনেকে বলছে, হয়তো কমেন্ট করবে যে আমার কিন্তু ভালো ফল পাচ্ছি না। দেখুন, আপনাদের জন্মছক বলে দেবে যে আপনারা কতটা শুভ ফল পাবেন। প্রত্যেকের জন্মছক কিন্তু ভিন্ন, তাদের ফল দেওয়ার ক্ষমতাও ভিন্ন, তাদের দশা অন্তর্দশা কী চলছে। এবার যাদের ক্ষেত্রে ধরুন এই গোচরের সঙ্গে পারমিট করে যাচ্ছে দশা অন্তর্দশা, এবং কারো ক্ষেত্রে যদি রাহু পজিটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই ফলগুলো অনেকটা পজিটিভ হয়ে তার জীবনে আসবে। কিন্তু যাদের নেগেটিভ হয়ে আছে, যাদের রাহু ম্যালিফিক আছে, দুর্বল আছে, এবং যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে না, তারা কিন্তু এই ফল পাবে না। আমি গোচরের উপর ফল বলছি, এবং ফলটা কতটা আপনার জীবনে আসবে সেটা কিন্তু বলে দেবে আপনার জন্মছক। সবাই যে শুভ ফল পাবে এটা কিন্তু নয়, কিন্তু শুভভাবে আসছে, যাদের যতটা পারমিট করবে সে তার সাপেক্ষে ফল পাবে। একাদশভাবে গোচর কিন্তু শুভ দেয়, এবং যার যতটা জন্মছক পারমিট করে সে ততটাই কিন্তু ফল পায়। তাই বলি যে আপনাদের ব্যক্তিগত ছক কিন্তু এর অনেকটাই গুরুত্ব রাখে। এবার চলে আসি নক্ষত্রে। দেখুন, 3টি নক্ষত্র পাস করবে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল দেখুন আপনাদের দশমপতি এবং পঞ্চমপতি। সেই দিক থেকে কিন্তু যখন মঙ্গলের নক্ষত্র দিয়ে রাহু পাস করবে, কারণ রাহুর নিজস্ব কোনো ঘর নেই, নিজস্ব কোনো ক্যারেক্টার নেই, যে নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করে সেই নক্ষত্রের ফলটা দেয়। অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে যখন পাস করবে তখন স্বাভাবিকভাবেই দশম ভাবের ফল দেবে। দশম ভাব একাদশ কানেকশান হলো, সেদিক থেকে দশম পঞ্চম একাদশ কানেকশান হলো। ফলে কর্মের দিক থেকে, আর্টিস্টিক কাজ যারা করে, শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করে, তাদের দিক থেকে, যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল আশা করা যায়। আবার যখন চন্দ্রের দিক থেকে, চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে পাস করবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 2021 পর্যন্ত, তখন কিন্তু আপনাদের ব্যক্তিগত মান সম্মান, পদ প্রতিষ্ঠা, কথার গুরুত্ব কিন্তু বেড়ে যাবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছে এদের কিন্তু অনেক গুরুত্ব বেড়ে যাবে। এদের যদি কর্কট রাশি কোনো জাতক হয় তাদের কিন্তু ফেম বেড়ে যাবে, প্রতিষ্ঠা বেড়ে যাবে, সেদিক থেকে অবশ্যই ভালো ফল পাবে, ব্যক্তিগত ডেভেলপমেন্ট হবে। আবার যখন রবির নক্ষত্র দিয়ে পাস করবে তখন কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে কানেকশন দেবে, অর্থাৎ আর্থিক জায়গাটাকে পজিটিভ করবে। রবি কিন্তু দ্বিতীয় পতি, সেদিক থেকে কিন্তু ফাটকায় লাভ হয়ে যেতে পারে। কোনো ইনভেস্টমেন্ট হয়তো দ্বিগুণ হয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারে, নতুন ইনকামের সোর্স তৈরি হতে পারে। এবার দেখতে হবে যে আপনাদের জন্ম নক্ষত্রের সাপেক্ষে এই যে মঙ্গল, চন্দ্র এবং রবি, এটা কেমন ফল দিতে পারে। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই যে কটা আছে এর সাপেক্ষে যদি আপনার জন্ম নক্ষত্র পারমিট করে যায় তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। যদি অতিমিত্র হয়ে যায় কোনো নক্ষত্র, এই মঙ্গল, চন্দ্র বা রবি, তাহলে কিন্তু আপনারা বন্ধুর মাধ্যমে হেল্প পাবেন। যদি সম্পদ নক্ষত্রের মধ্যে পড়ে আপনাদের জন্ম নক্ষত্রের সম্পর্কে, তাহলেও কিন্তু আপনারা সম্পদ লাভ করবেন। 3টি নক্ষত্র পাস করবে, এবং দ্বাদশের কিন্তু নেগেটিভ ফল দেয়। একাদশের সাপেক্ষে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। সেখানে কিন্তু আপনাদের যেহেতু একাদশে রাহুর গোচর হচ্ছে, আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে। বিদেশে যারা কর্ম করে তাদের সাকসেস আসবে, বিদেশে যেতে চাইছে তাদের কিন্তু সুযোগ চলে আসবে। নতুন বাড়ি গাড়ি যদি কেউ বিক্রি করতে চাইছিল, বিক্রি হচ্ছিল না, বাড়ি গাড়ি বিক্রি হয়ে যাবে আপনাদের। দীর্ঘদিন চেষ্টা করছেন বাড়িটা বিক্রি করে হয়তো অন্য কিছু কিনবেন, এইরকম ব্যাপারটা থাকলে কিন্তু বাড়ি বিক্রি হওয়ার যোগ আসছে, বাড়ি ট্রান্সফার হবে, বাড়ি চেঞ্জ হবে। চতুর্থের অষ্টমের ট্রানজিট হচ্ছে, সেদিক থেকে বাড়ি গাড়ি যদি ক্রয় বিক্রয়ের ব্যাপার থাকে তাহলে কিন্তু সেই দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন ওভারঅল কিন্তু। এবং কেতু পঞ্চমে বসে থেকে কিন্তু আপনাদের মানসিক ডেপথ, মানসিক গভীরতা অনেকটা বাড়িয়ে দেবে। আপনাদের মন মানসিকতার মধ্যে অনেকটা পজিটিভনেস আসবে, গভীরতা বাড়বে, শিক্ষার ক্ষেত্রে গভীরতা বাড়বে, মানসিক ডেপথ কিন্তু আপনাদের, মনের জোর কিন্তু বেড়ে যাবে, আধ্যাত্মিকতার উন্মেষ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার নেগেটিভ এনার্জিও দিতে পারে, মন মানসিকতা ডিপ্রেশন হতে পারে। টোটালটাই নির্ভর করছে আপনাদের জন্মছকে রাহু এবং কেতু কেমন আছে। আমি যে শুভ ফলগুলো বললাম তার সাপেক্ষে কিন্তু টোটালটাই নির্ভর করছে কতটা আপনারা পাবেন, কতটা পাবেন না, আপনাদের ব্যক্তিগত জন্মছক। যদি সেখানে দশা অন্তর্দশা এবং রাহুকেতুর গোচর বা জন্মছকে রাহুকেতুর অবস্থান শুভ থাকে, তাহলে কিন্তু এই 1.5 বছর আপনারা শুভ ফল পাবেন। এবং যদি অশুভ থাকে তাহলে কিন্তু খুব একটা শুভ ফল পাবেন না।
ওভারঅল বললাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।